সাকিব আল হাসান, যাকে নিয়ে কথা কখনো শেষ হয় না। হুমায়ুন আহমেদ একবার বলেছিলেন, সাকিব হলো ফাউন্টেন পেন। সাধারণ বল পয়েন্ট কলমের কালি শেষ হয়ে গেলে আর লেখা যায় না, কিন্তু ফাউন্টেন পেন কালি শেষ হলে আবার কালি ভরে লেখা যায়। সাকিব তাই ফাউন্টেন পেনের মতো, সবাই থেমে গেলেও সাকিব থেমে যায় না। ছেলেটা অদম্য, অফুরন্ত। বাংলাদেশের স্পোর্টস তথা বিশ্ব ক্রিকেটে এমন জনপ্রিয় ব্যক্তিত্ব আর কবে আসবে? কিন্তু এক রাজনীতিতে অন্তর্ভুক্তি তার জীবনের সবচাইতে বড় ভুল সিদ্ধান্ত, যে কারণে আজ সাকিবকে শুনতে হয় দালাল কিংবা জুলাইয়ের জবাব দাও এসব কথা। তবে সাকিব নিজের অবস্থান কখনোই পরিষ্কার করেননি। যখন কোনো খেলোয়াড় কোনো একটি পক্ষের হয়ে যায়, তখন মানুষের হৃদয়ে ভাগ হয়ে যায়, পক্ষপাতিত্ব শুরু হয়। কেউ বা সাপোর্ট করে, কেউ বা দুয়োধ্বনি দেয়। সাকিব সেই কাতারে চলে গেছেন। বাংলাদেশ ক্রিকেটে তার যে আরো অনেক কিছু দেয়ার ছিল, এখনো দেয়ার আছে, কিন্তু কিছুই হচ্ছে না, সবই এক ভুল সিদ্ধান্তে। বিশ্ব ক্রিকেটে একজন পারফেক্ট অলরাউন্ডার সাকিব আল হাসান, তাকে ড্যাডি অফ অলরাউন্ডার্স বলা হয়। কেন তাকে এমন প্রশংসায় সব সময় ভাসানো? তার কারণটা হলো সাকিবের 22 গজের মাহাত্ম্য, অর্জনের ফিরিস্তি তাকে মহিমান্বিত করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় 15,000 রান, 712 ইন্টারন্যাশনাল উইকেট, বিশ্বকাপে সর্বোচ্চ 60টা 50। বিরাট কোহলি আর সচিন টেন্ডুলকারের পর তৃতীয় অবস্থানে। লেফট আর্ম স্পিনার হিসেবে সবচাইতে বেশি উইকেট, ইন্টারন্যাশনালে 712টা উইকেট। পেছনে ফেলেছেন ড্যানিয়েল ভেটুরিকেও। দেশের হয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবচাইতে বেশি সিরিজ সেরা 17 বার এই সাকিব আল হাসান। ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার চাইতে শুধু দুজন বেশি সিরিজ সেরা, বিরাট কোহলি 22 বার, সচিন টেন্ডুলকার 20 বার। 22 বছর বয়সে টেস্ট ক্যাপ্টেন হওয়া 2009 সালে এই সাকিবের বিরাট অর্জন। প্রথম ক্রিকেটার হিসেবে টি-20তে 7,000 রান, সাথে 500 উইকেট। এমন অর্জন তো সাকিবকেই মানায়। টি-20 ওয়ার্ল্ড কাপেও 50টা উইকেট সাকিবের, যা এখনো সর্বাধিক। তার পেছনে 44 উইকেট করে আছে আদিল রশিদ আর অ্যাডাম জাম্পার। 100টা 50-র সঙ্গে 14টা শতক তার নামের পাশে। 25 বার আছে ফাইফার। টেস্ট ক্রিকেটে 4,000 রান, সঙ্গে 200 উইকেট। ট্রু লেজেন্ড যাকে বলে। এত সব অর্জন সবাই ভুলে গেছে শুধু একটা ভুল সিদ্ধান্তে। নক্ষত্রেরও পতন হয়। সাকিবের ওই ভুল সিদ্ধান্তই তার জনপ্রিয়তা কমিয়েছে বহুগুণে, ভাগ করেছে তার ভক্তকুলকে। অথচ যদি রাজনীতির ওই সিদ্ধান্তটা সাকিব না নিতেন, তাহলে সাকিব হতেন সবার সেরা, ক্রিকেটের আলোচিত এক চরিত্র। তবুও এত কিছু সাকিবকে টলাতে পারেনি, দমাতে পারেনি। সাকিবের জনপ্রিয়তা কমেছে ঠিক, কিন্তু সাকিবকে মন থেকে মুছে ফেলতে পারেনি। কারণ সাকিবদের মন থেকে মোছা যায় না, তাদের মনে রাখতে বাধ্য হয় ভক্তরা। শুভ জন্মদিন সাকিব আল হাসান। 39তম জন্মদিনে একটাই প্রত্যাশা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীর দিনগুলো ভালো কাটুক। নাজমুস সাকিব, কালবেলা।